যাচ্ছি? মেলা যাচ্ছি। বলো, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত শ্রেয়াজ লাইফস্টাইল ব্লগে। আজ অনেক দিন পর একটা ছোট্টখাট্টো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন যখন আমি এই ভিডিওটার ভয়েস ওভার করছি, তখন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তেমনি বাজ পড়ছে। আশা করি সবাই এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছ। আমিও বৃষ্টিটাকে খুব ভালোভাবে উপভোগ করলাম। আর উপভোগ করতে করতে ভাবলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগটা নিয়ে চলে আসি। ব্লগটা যদিও গতকাল রবিবারের, কিন্তু ভয়েস ওভারটা করছি আজকে, এখন এই বৃষ্টি ভেজার মধ্যে। বেশ কি সুন্দর লাগছে না মাটির বৃষ্টি ভেজা গন্ধর সাথে সাথে? কিন্তু ভিডিওটা যেটা বানাচ্ছি সেটা একদম গরম প্যাচপ্যাচের মধ্যে। রবিবার দিন সারাদিনের ক্লান্তির মধ্যে বিকেলবেলা আর মন চাইছিল না কোথাও যাই, কিন্তু মা বাবা সবাই বলল, তো ভাবলাম যে ঠিক আছে, চলো যাওয়াই যাক। আমাদের বাড়ির কাছে সিথির কাছে একটা মেলা হচ্ছিল, তো যারা আশেপাশে রয়েছে তারা অবশ্যই এই মেলাটাতে যেতে পারো। ছোট্টখাট্টো হলেও বেশ মনোরঞ্জনের কোনোটাই অভাব নেই। দেখতেই পাচ্ছ, এই দেখো দোলনাতে অনেক দুলছে। এই দোলনা বলে না, অ্যাকচুয়ালি এটা নৌকো। এই নৌকোটা আগে যখন বিয়ে হয়নি তখন খুব দুলতাম বন্ধু বান্ধবদের সাথে। মেলায় গেলে সেই ছোটোবেলাকার সমস্ত স্মৃতি যেন বারবার ফিরে ফিরে আসে। তোমাদেরও নিশ্চয়ই ফিরে আসে, আমারও ফিরে আসে। কত জিনিস, কত রং বেরঙের লাইট, কত আনন্দ, কত মনোরঞ্জনের ব্যবস্থা, সব দেখলেই মনে পড়ে বান্ধবীদের সাথে বন্ধুদের সাথে মিলে মেলা যাওয়ার। আমার বাপের বাড়ির ওখানেও বিশাল বড় মেলা হয়। এখানে খুব একটা বড় মেলা দেখতে পাই না বাড়ির কাছে, শ্বশুরবাড়ির কাছে, কিন্তু এখানে এইটুকু মেলাই খুব আনন্দ লাগে। তো এই দেখো বাচ্চাগুলো এই ট্র্যাম্পোলিনে কি জোর জোর ঝাঁপাচ্ছে। আর ওর বাবা, আমার মেয়ের বাবা, পুচায়ের বাবা, ভাবছে যে মেয়েকে এখানে দেবে। আমি বারে বারে ভয় পাচ্ছি যে না না, এখানে দিও না, ট্র্যাম্পোলিনটা যদি ছিঁড়ে যায় বা বেকায়দায় এত বড় বড় বাচ্চাগুলো যদি ওর ঘাড়ে পড়ে যায়, আমার খালি ভয় লাগছিলো। আমি বললাম এইটাতে ওকে চাপিও না, তার থেকে বরং এই যেটা তোমাদেরকে দেখাচ্ছে এই মিকি মাউস, এটাতে দিতে পারো। তো ওর বাবা বলল এটা আরও বড়দের জন্য, এটা ওর জন্য না, ও এখনও বুঝবে না। তো তারপর তাহলে দেখা গেল পুচাই তো এখানে জাম্প করার জন্য অস্থির হয়ে যাচ্ছিল। তারপর দেখা গেল এই গাড়ি পাওয়া গেল, আমরা পুচাইকে গাড়িতে বসিয়ে দিলাম। তাহলে দেখো ও কি সুন্দর এনজয় করছে। শুধু ও না, যতগুলো বাচ্চা বসেছে সব কটা বাচ্চাকে দেখো, চুনোপুটি থেকে কত ছোট ছোট বড় বাচ্চা সবাই বসে বসে এনজয় করছে। আমার মেয়ে আবার লক্ষ্য করে দেখো স্টিয়ারিংটাকে ঘোরাচ্ছে, এদিক ওদিক এদিক তাকাচ্ছে যে কি হচ্ছে কি হচ্ছে। আবার গাড়ির এটা ওটা টিপে টিপে দেখছে, কোনোটাতে অন্য কিছু হয় কি হয় না। কি ভালোই না লাগছিল। রবিবারের সন্ধ্যাটা যদি একটু এরকম মনোরঞ্জন থাকে তাহলে কি ভালোই না লাগে। ব্রুম ব্রুম ব্রুম, বাই 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 বাই।
চারিদিকটা একটু একটু করে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কোথাও ব্যাগের কাউন্টার, কোথাও লাইটের কাউন্টার, কোথাও কি সুন্দর সুন্দর লাইট রয়েছে। এই দেখো, মেয়ে আমার যেটা নিয়ে এসে হাতে করে সেটা মেয়ে কিনেছে, একটা পাইপের মতো। ওইটাকে নিয়ে ও আজ 2 দিন হয়ে গেল, গতকাল থেকে আজ অবধি ওইটা নিয়ে লেগে পড়ে আছে। এই দেখো, মেলার মধ্যে এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট কাউন্টার। কত রকমের আচার আর সব রকমের টেস্টিং করতে পারো টেস্ট বাড দিয়ে। আমার বর একরকম নিল ঝাল ঝাল রসুন আর লঙ্কা দিয়ে, আমি নিলাম একটু আমের টক ঝাল মিষ্টি, আমার বেশি ভাল লাগে। আর নিলাম মৌরি লজেন্স। তো যাই হোক, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এর মাঝে আমি আর বর বাবাজি খুঁজছি যে কি টেস্ট করা যায়, কোনটা কীরকম খেতে। জানো তো, মেলা যাওয়ার আগে আমি বর বাবাজিকে বললাম যে তুমি না ভিডিও করো মেলাটাতে একটুখানি। তো বললো হ্যাঁ করে দেবো। মেলায় গিয়ে বললো যা ভিডিও করার তুমি করো, আমি পারছি না। আমি মনে মনে ভাবলাম কত কত লোককে দেখি কি সুন্দর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভিডিও করে, আমার মনের আর স্বাদ পূরণ হলো না। কারণ আমার বরমশাই ক্যামেরা ফেস করতে এতই লজ্জা পায় যে সে আর এটা ফেস করতে পারে না। যাই হোক, তা আমি আদা খাচড়া যা পেরেছি তার মধ্যে কুচু কুচু মেয়েকে নিয়ে একটু তোমাদেরকে শেয়ার করলাম। এখানে বরমশাই আমাকে রসুন আর ঝালের টেস্ট দিল আর কি, আচারের। আমার একদম ভাল লাগেনি, কারণ আমি ঝাল ভালোবাসি না। তো কিন্তু আমার বরের আবার ঝাল ভাল লাগে, ও সেটাই নিল। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার মুখটা দেখে বুঝতে পারবে কত ঘেমে গেছি আমি। কিন্তু আমার মেয়ে খুব এনজয় করেছে। মেয়ে হাতে ওইটা যে নিয়ে রেখেছে, সারাটাক্ষণ ওটা রেখেছে। চলো এবার তোমাদেরকে একটু আমাদের মেয়েদের মন পছন্দ রং বেরঙের হার দেখাই। জানি সবাই বলবে যে কি দরকার দেখানোর, কিনতেই তো পারছি না, হাতে তো গিয়ে দেখতে পাচ্ছি না। কিন্তু একটু না হয় আমরা চোখ দেখেই একটু আরাম পাই। কি সুন্দর সুন্দর হারগুলো উঠেছিল না, কিন্তু ওই যে বর বাবাজি কিনতে তো দেবে না, বলে যে না থাক। এই দেখো, এইগুলো কি সুন্দর লাগে, বাবলস হয়। মেয়ের জন্য একটা কিনেছি বাবলস। তার মধ্যে একটু তোমাদেরকে ঘর সাজানোর এই ফুলের দোকানটাও দেখিয়ে দিলাম। যে নানান রকম ফুল দিয়ে ঘর সাজাতে চাও সে দেখো। উঠছি। এর মধ্যে আমার মেয়ে চলে এসছে যে মাম্মি ওঠো বলে, যে মাম্মি আমার কি করছে, কি হয়েছে, একটু যাই মাম্মির কাছে। মেয়েও চলে এসছে, হ্যালো হাই, কি সুন্দর বলছে। টয়েস, কত সুন্দর সুন্দর নানান রকম টয়েস দেখতে পেলে তো বন্ধুরা। আর নিয়ে চলে এলাম এই কাচের জায়গায়। এই কাচের জায়গাটা আমার সবচেয়ে ফেভারিট। মেলার মধ্যে সবচেয়ে ভিড় ছিল এই কাউন্টারটা। ফুচকার পরে যদি কিছু নাম হয় সে এই কাউন্টারটা, মকটেল কাউন্টার। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মকটেল এখানে পাওয়া যাচ্ছে, নানান রকম মকটেল। আমি কিন্তু ট্রাই করিনি, কিন্তু সবাইকে দিচ্ছিলাম ট্রাই করতে, খুব ইচ্ছা হচ্ছিল। কিন্তু আমার মন আবার পাপড়ি চাট করছিল, তাই পাপড়ি চাট খেয়ে এসেছি। দেখো তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। দেখতে পাচ্ছ, খাবার লেগেছিল, পাপড়ি চাট খেয়েছি মেলাতে। তো ভাবছিলাম আজ সানডে মেলা যাব না, বাট থ্যাংক ইউ আমার শ্বশুর শাশুড়ি মানে মা বাবা ইনসিস্ট করলো মেলা যাবি না কেন। তাই জন্য যত সব মেলা যাওয়া। তো ভালো এনজয় করলাম, পাড়ার মধ্যে ছোট্টখাট্টো মেলা, খুব মজা করলাম। যারা সিথির মোড়ে থাকো তারা এই সিথি মেলাতে আসতে পারো, দমদমের সিথি মেলা, সিথি হরিশর মেলাতে তারা আসতে পারো। খুবই তারা এনজয় করবে, ভালো লাগবে বাচ্চা কাচ্চাকে নিয়ে সন্ধ্যেবেলাতে। তো তোমরা অবশ্যই আসতে পারো, আমিও খুব এনজয় করলাম।
আচার কিনলাম শিল্প মেলা থেকে, আচার কিনেছি আর মৌরি লজেন্স কিনেছি। ভালো লাগলো, প্রোগ্রামটা দেখলে সেটাও আমাদের খুব ভালো লাগলো। এ দেখো গরমে আমার ব্রেকআউটস হয়েছে, পিম্পল। আর দেখছো, আমি জানি না আমার ক্যামেরা অতটা স্পষ্ট কি না, কি লেভেলের ঘেমেছি দেখো। আমি জানি না আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না, কি লেভেলের ঘেমে গেছি। তো চলো আজকে এইটাই থাকলো। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ছোট্ট একটা ব্লগ বানালাম, শেয়ার করলাম সানডের দিনটা আমার কেমন গেল। সারাদিন সকালবেলার ব্যস্ততার জীবন সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ সানডে সকালবেলা সবাই একই সংসারে কাজ করে। সেটা যদি আমি দেখাতে যেতাম তাহলে আবার আমাকে কিছু কিছু মানুষ ক্রিটিসাইজ বলবো না। ইয়েস মামি, ইয়েস মামি, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। তো ক্রিটিসাইজ বলবো কি না জানি না। কিছু কিছু মানুষ আমাকে বলেছিল যে ওই একই বাসন মাজা, ঘর মোছা, একই ওই জিনিস দেখানোর কি হয়। তাই জন্য আমি ভাবলাম যে না, ডেলি লাইফ ব্লগিং আমার, তো আমাকে ডেলি লাইফ ব্লগিংয়ে তো আমি সেটাই দেখাবো যেটা আমি ডেলি লাইফে করে থাকি। তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি যে একটা হাউসওয়াইফের নিত্য দিন, নিত্য জীবনটা কি। তো আমি আমার বাসন মাজা বলো কি, ঘর পরিষ্কার করা, জামা কাপড় ভাঁজ করা, জামা কাপড় কাচা, এগুলো বাদ দিয়ে তো আমি ব্লগিং করতে পারি না, কারণ এটাই আমার লাইফ। আই এম এ হোম মেকার, আই এম এ হাউস ওয়াইফ, তাই এটাই আমার লাইফ, আমি এটাই তোমাদেরকে দেখাবো। তো আমি ভাবলাম যে চলো আজকে যখন একটু অন্যরকম হচ্ছে সন্ধ্যেবেলাটা, তো রবিবারের সন্ধ্যেবেলাটা একটু তোমাদের সাথে এইভাবেই শেয়ার করে নিলাম। ছোট্টখাট্ট মেলায় ছোট্টখাট্টভাবে গেলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আর যারা এই কাছাকাছি থাকো তারা এই মেলাতে অবশ্যই যেতে পারো। আমি সাজেস্ট করবো যে রবিবার দিন একটু হলেও বাচ্চাকে নিয়ে কোথাও বেরোন, কোথাও ঘুরে আসুন। বাচ্চাদেরও প্রচণ্ড ঘোরার একটু মুড ভালো হয়, আর প্রত্যেকটা মানুষের মুড ভালো হয়। তাই বেশি দূর ঘুরতে যাবেন না, কারণ যে সমস্ত হাজব্যান্ডরা অবশ্যই সবাই তো ওয়ার্কিং হয়, অবশ্য ওয়ার্কিং ওমেন যারা তারাও ওয়ার্কিং হয়, তো কাজের একটা এক্সশন থেকে থাকে। তাই অনলি আধ ঘন্টার জন্য কোথাও হলে ঘুরতে যেও। ওকে, আচ্ছা তুমি একটু কিছু বলবে, বলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। শ্রেয়াস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। সবাই ভালো থেকো, আবার আসবো একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে। রাইট নাও সে বাই বাই, বাই বাই। আবার আসছি নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে।